আজকে ঘুরতে ঘুরতে চলে যাবো হচ্ছে একটা জঙ্গলে, যেখানে মনে করেন বাঘ, মশা, মাছি, ইন্দ্রবন্ধ সবকিছু পাওয়া যায়। তো আমরা আস্তে আস্তে সেখানে যাচ্ছি। বাবা দেখি রূপবতী সুন্দরী। আমি তাড়াতাড়ি ক্যামেরাটা কাট করলাম, কাট করে চারিদিকে ঘোরাচ্ছি। কত সুন্দর গাছ আর নদীতে ভরা। দেখি স্কুলের পিচ্ছি পিচ্ছি বাচ্চারা যাচ্ছে। খালি পথের দিকে চাইতে আসি যে কখন সেই জায়গায় মুই যাবো। যাওয়ার পরে মুই একটা বাগান দেখবো, বাগান দেখার পরে মুই একটা এমন আনন্দিত হইমু যেটা পরিকল্পনা আমি করতে পারতেছি না। তবে সেই বাগানের দিকে আস্তে আস্তে যাইতে খালি দৃশ্য মানে যদি একটা ভালো ক্যামেরা থাকতো তাহলে মুই খালি ফটাফট ছবি তুলতাম, ছবি তুলে আমি শুধু ফেসবুকে আপলোড করতাম। কিন্তু মোর কপালে তো হিয়ে নাই, মোর আছে একটা ইনফিনিক্স হট 11 প্রো। যাই হোক জানি না তেমন কিছু একটা বুঝি না। তো নদী আর নদী, নদীর পরে ওই কোলে তুমি আর এই কোলে, ওই কুলে তুমি আর এই কুলে আমি, কোলে টোলে কোনো কিছু না। তবে এখানে দেখেন মাছ ধরা নিষেধ। তো অনেক সুন্দর একটা সুপারি বাগান দেখে আমি হাঁটতে আসি যাইতে শুধু নদী আর নদী। এই ইতিমধ্যে বাগানের মধ্যে ঢুকে গেছি। আর আমার শালা খালি তো আমার এটা ঘুরে দেয়, ওইটা ঘুরে দেয়। দেখতেছি আসলে আমার বাড়ি কিন্তু সাতক্ষীরা। আমি যেহেতু 14 রকম ভাষায় কথা বলতেছি, আসলে দেখি যে ব্লগ ভিডিও করতে গেলে এমন করে কথা হয়। আসলে আমি তেমন করে হইতেছি কিনা মুই কিছু জানি না। তবে যেমনটা করতেছি এমনটাই করতেছি। মোর নাম তানভীর, আমার বাড়ি সাতক্ষীরা, আমি সাতক্ষীরা সাওয়াল, মোর গ্রামের বাড়ি আশা শুনি। তো আসলে যাই হোক, এটা শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য এরকম কথাবার্তা বলতেছি। তা যাই হোক, এই বাগানের মধ্যে খুবই ভয়ঙ্কর। এটা আমার দাদা শ্বশুরের একান্ত সম্পত্তি। শুধু দেখতে আছে দেখেন বন্যার পানিতে এই যে ভেঙে গেছিল। আর এটা আমার শালা হাঁটতে আমার শুধু সব দেখাইতেছে, মানে দেখাচ্ছে আর কি। যাই হোক, ওইরকম ব্লগ ভিডিও দেখতে তো এরকম হয়ে গেছে, কি করবো কাউ মূর্খ মানুষ। আচ্ছা যাই হোক, খালি বাগান আর বাগান, আমার মনটা জোড়াই গেছে যে আসলে এত সুন্দর জিনিস আমি কখনো দেখি নাই বা দেখি নাই এর আগে। তো যাই হোক, আস্তে আস্তে ঢুকতেছি। ঢোকার পরে আমরা আসলে একটা নইল পারবো। নইল খাওয়ার জন্য আমার জানটা খুচুর করতেছে। এদিকে নইল পাওয়ার জন্য আমার শালা আগে গাছে উঠবে। সে এখন পরিকল্পনা করতেছে যে ভাইয়া এই সাইডে নইল পাওয়া যায়, এই সাইডে এই পাওয়া যায়। আমি দৃশ্যগুলো শুধু ধারণ করতেছি। আসলে সুন্দর জায়গা, এরকম জায়গা দু চোখে না দেখলে বিশ্বাস করবেন না আসলে কতটা সুন্দর। যদি কখনো বিয়ে শাদী করেন তাহলে বউ পোলাপান নিয়ে একটু আইসা ঘুরে যাবেন যে আসলে জায়গাটা কেমন। কিন্তু জায়গাটা মোর দাদার একান্ত ব্যক্তিগত সম্পত্তি। সরি, মোর দাদার না, মোর দাদা শ্বশুরের, মানে আমার দাদা শ্বশুরের মোর একান্ত দলিল করা, রেস্টি করা জায়গা। আসলে বললে বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এটাই ঘটনা সত্যি। তো মাঠের পর মাঠ আমার দাদা শ্বশুর যে কেমনে এই সম্পত্তি বানাইছে আমি কিছু জানি না। দাদা শ্বশুরের রাতটাই মনে এই সম্পত্তি বানাইছে। তো আমার দাদা শ্বশুর মারার পরে অনেকগুলো সম্পত্তি ছেলে মেয়ের নামে লেখা গেছে। কিন্তু আমার শ্বশুরের মেলা সম্পত্তি যেটার কোনো দলিল নাই, কিছু নাই। আসলে আমার দাদা শ্বশুরের না, আমার শ্বশুরের জায়গা না, মানে আমার দাদা শ্বশুরের এলাকার জায়গা আমি যেটা বলতে আছি। আর এদিকে আমার শালা শালা নইল পাওয়ার জন্য প্রস্তুত। একের পরে গাছে উঠতেছে আমার জন্য নইল পাড়ে। আর আমি এদিকে ঘুরে ব্লগ করতেছি, নিজের ক্যামেরা নিজের একটু আনতেছি, না আনলে কেমন একটা লাগে না। ওইদিকে আমার শালা গাছে উঠে নিজে নইল পাড়া শুরু করছে। নইল পাড়তেছে পাড়ে খালি ব্লগ করতেছে। খালি আমার কয় দুলাভাই ভিডিও করেন, আমি দেন কোনে উঠেছি। তার প্যান্টও ঠিক মতো পরা আছে, সবকিছু ঠিক আছে। তো এদিকে শুধু ভিডিও করতেছি। এই দেখেন আমার দাদি শাশুড়ির নিজের হাতে লাগানো গাছ। আমি সঠিক জানি না, তবে লোকমুখে শুনছি এখানে নাকি আত্মা ভূত পেট সব এখানে বসবাস করতো। আর এই যে আমার শালা খালি দৌড়াইতে সে এখন খুবই ক্লান্ত। সে আমাকে এখন ভূতের রাজ্যে নিয়ে যাচ্ছে। আর এদিকে সব গোরস্থান, যা আমার দেখে খুব ভয় লাগতেছে। যা এর আগে কখনো দেখিনি। সত্যি আমার গা শিউরিত হয়ে উঠতেছে। আমি কাঁপতে আস্তে আস্তে শুধু দেখতেছি যে আসলে কি জায়গাটা কি অদ্ভুত, কি সুন্দর। আমার জায়গা আসলেই সুন্দর। এখন এই যে বটগাছ করছি, কি গাছটা তো আমি নিজেই জানি না, তা আন্দাজে বকতেছি। যাই হোক, গাছের নিচে নাকি অনেক সোনা দানা পাওয়া যায়। আমি যদি কখনো আসি একা চুরি করবো কেন, চাই নেবো দেখবো যে এর মধ্যে কি আছে কি না আছে। যাই হোক, শুধু দেখতেছি। আর এই যে এখানে শুধু কবরস্থান, কঙ্কাল, এখানে খুব ভয়ানক জায়গা। আর আমার ঘুম পাচ্ছে।